আচ্ছা, অথবা 5 অথবা একটি ব্যক্তি 50 মিনিটে স্রোতের প্রতিকূলে 10 কিলোমিটার দাঁড় টেনে গিয়ে আবার প্রারম্ভিক স্থানে ফিরে আসে। স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা হলে স্থির জলে দাঁড় টানার বেগ কত? অর্থাৎ স্থির জলে আমাকে নৌকার বেগ বের করতে হবে। তো এখানে কি করেছে, এক ব্যক্তি 50 মিনিটে স্রোতের প্রতিকূলে গেছে 20 মিনিট এবং 20 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 20 কিলোমিটার ফিরে এসেছে। মোট সময় লেগেছে এই 50 মিনিট। এখানে স্রোতের বেগ দেওয়া আছে, আমাকে নৌকার বেগ x ধরে নেব, নিলে তাহলে যেতে কত সময় লাগে আসতে কত সময় লাগে সেটা x দিয়ে বেরোলে সেটা হবে 50 মিনিটের সমান। তাহলে আমরা শুরু করবো এভাবে যে মনে করি স্থির জলে দাঁড় টানার বেগ বা নৌকার বেগ x কিমি পার ঘন্টা। মনে করি স্থির জলে দাঁড় টানার বেগ বা নৌকার বেগ x কিমি পার ঘন্টা। আচ্ছা, তাহলে স্রোতের অনুকূলে কত বেগ এবং স্রোতের প্রতিকূলে কত বেগ সেটা বের করে নেব। স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগ, দেখো স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, তাহলে বেগটা বেড়ে যাবে। নৌকার বেগ যা আছে এর সাথে স্রোতের বেগটা যোগ করতে হবে। স্রোতের বেগ আছে 5 কিমি পার ঘন্টা, তাহলে এখানে 5 দিলাম, এখানে কিমি পার ঘন্টা। আচ্ছা, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান x মাইনাস 5 কিমি পার ঘন্টা। এটা অনুকূলে বেগ, এটা প্রতিকূলে বেগ। তাহলে নৌকাটা মোট গেছে কত মিনিট সেটা দেখতে হবে। নৌকাটা এখানে মোট গিয়েছে 10 মিনিট এবং ফিরেছে 10 মিনিট, এই 10 কিমি গিয়েছে 10 কিলোমিটার, ফিরেছে 10 কিলোমিটার। তাহলে নৌকাটি যাওয়ার সময় স্রোতের প্রতিকূলে গেছে, তাহলে প্রতিকূলে 10 কিলোমিটার যেতে কত সময় লাগলো সেটা বের করে নেব। তাহলে নৌকাটি স্রোতের অনুকূলে ফিরেছে, এটা মনে রাখতে হবে। স্রোতের অনুকূলে ফেরার সময় x প্লাস 5 কিমি পথ যায় 1 ঘন্টায়, এক ঘন্টায় 1 কিমি পথ যায় মানে ফেরে, 1 কিমি পথ ফেরে 1/x প্লাস 5 ঘন্টায়, আর ফিরেছে এখানে 10 কিলোমিটার ফিরেছে। 10 কিমি পথ ফিরে 1 ইন্টু 10/x প্লাস 5 ঘন্টায় সমান 10/x প্লাস 5 ঘন্টায়। তাহলে এই পথ ফিরতে এত ঘন্টা সময় লেগেছে। আচ্ছা, তাহলে যেতে কত সময় লেগেছিল সেটা বের করতে হবে। তাহলে এবার লিখব স্রোতের প্রতিকূলে যেতে, স্রোতের প্রতিকূলে ফেরার সময়, মানে স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে যাচ্ছে। তাহলে x মাইনাস 5 কিমি পথ যাই, এক ঘন্টায় 1 কিমি পথ যাই সমান 1/x মাইনাস 5 ঘন্টায়, আর 10 কিমি পথ গেছে, তাহলে 1 ইন্টু 10/x
এক্স মাইনাস 5 ঘন্টায় সমান 10/x-5 ঘন্টায়। তাহলে এই মোট সময়, তাহলে এই দুটো সময় যোগ করে 50 মিনিট হওয়ার কথা। এই সময় দুটো ঘন্টায় বেরিয়েছে, বাট সময় দেওয়া আছে মিনিটে, সুতরাং ওই মিনিটটাকে আমরা ঘন্টা করে নেব। তাহলে এখানে লিখব 50 মিনিট সমান, আচ্ছা এটা পরে করি, আগে মোট সময় বের করে নিই। সুতরাং যাওয়া আসায় নৌকাটির মোট সময় লাগে 10/x+5 প্লাস 10/x-5 ঘন্টা। তো আমি এটা সমান ডাইরেক্ট এই 50 মিনিটকে ঘন্টা করে নেব, নিয়ে তার সাথে সমান লিখব। তাহলে লিখব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 10/x+5 প্লাস 10/x-5 এটা সমান মোট 50 মিনিট। মিনিটকে ঘন্টায় পরিণত করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা হয়। তাহলে উপর নিচে কাটাকুটি করলে 0 0 কেটে দিতে পারি, বা অন্যভাবে বলবো যে 50কে 10 দিয়ে কেটে 5 থাকছে, 60কে 10 দিয়ে কেটে 6 থাকছে। x+5 এবং x-5 এর লসাগু x+5 × x-5। x+5 দিয়ে ভাগ করলে লসাগুকে x-5 থাকবে, x-5কে এই 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10x - 50 প্লাস। এবার দেখো x-5 দিয়ে ভাগ করলে x+5 থাকছে, x+5 দিয়ে 10কে গুণ, তাহলে 10x প্লাস 5 10কে 50 সমান 5/6 5/6, বা তাহলে +50 - 50 কেটে দিলাম, আর +10 এখানে +10 +10 +20, তাহলে 20x। দেখো a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র আমরা নিশ্চয়ই জানি, a স্কোয়ার মানে বি স্কোয়ার সমান a + b × a - b। তাহলে a + b × a - b থাকলে আমরা a স্কোয়ার মানে বি স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে লিখব কি, এখানে তাই আছে a + b × a - b, যেখানে a সমান 5 না a সমান x এবং b সমান 5 আছে, তাহলে এখানে লিখতে পারি x² - 5² সমান 5/6। তাহলে এখানে হলো 20x x² - 5 × 5 = 25 সমান 5/6। যদি কাটাকুটি করি 5 × 1 = 5, 4 × 5 = 20, তাহলে বজ্রগুণ করলে পাবো x² - 25 তার সাথে 1 এর গুণ, তাহলে x² - 25 সমান 6 দিয়ে 4x কে গুণ, তাহলে 4 × 6 = 24, 24x, বা x² - 24x - 25 ডান দিকে সমান দিয়ে 0, কারণ সব সংখ্যাগুলোকে সমান চিহ্নে বাঁ দিকে এনেছি। এবার মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব, মিডল টার্ম ব্রেক। 25কে ভেঙে 24 আনতে হবে, তাহলে x² 24 জায়গাতে আমরা লিখতে পারি 25 1 কে 25, অর্থাৎ 25 - 1 x - 25 সমান 0। তাহলে পেলাম x² - 25x - a প্লাস x - 25 সমান 0। তাহলে এখান থেকে x কমন নিলে x - 25 প্লাস 1 কমন নিলে এই দুটো পদ থেকে x - 25 সমান 0। x - 25 কমন নেব, তাহলে থাকবে x + 1, এটা সমান 0। এখন x ছিল স্থির জলে নৌকার বেগ, যেটা কিনা ঋণাত্মক হতে পারে না, সেই জন্য আমরা লিখব কি এখানে x + 1 এটা ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এটা 0 নয়, কারণ এটা যদি 0 হতো তাহলে x সমান আমরা -1 লিখতাম। স্থির জলে নৌকার বেগ -1 হতে পারে না, তাহলে x - 25 এটা সমান 0 লিখব। x - 25 এটা সমান 0, তাহলে এখান থেকে বলতে পারি x সমান 25। তাহলে কি পেলাম, এখানে প্রশ্ন ছিল যে
স্থির জলে দাঁড় টানার বেগ কত বা নৌকার বেগ কত? স্থির জলে দাঁড় টানার বেগ এই 25 কিমি পার ঘন্টা। অতএব স্থির জলে দাঁড় টানার বেগ 25 কিমি পার ঘন্টা।